আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। না বোঝার তো কিছু নেই। এমন তো নয় যে তুমি কচি খোকা ভাজা মাছটা উল্টে খেতে জানো না। আপনি বোধহয় আমার সঙ্গে ঠিকভাবে কথা বলছেন না। আপনি সম্পর্কে আমার থাক, ওর সাথে তোমার কি সম্পর্ক সেটা আমার কাছে ক্লিয়ার, কিন্তু তোমার সাথে আমাদের সম্পর্ক কি? মানে এই যে তুমি যে এই বাড়ির জামাই, সেটা কিছুতেই আমি মেনে নিতে পারছি না। এক, তোমার সেই ক্লাসটাই নেই, তোমার সেই স্ট্যাটাসটাই নেই যেটা এই বাড়ির সাথে ম্যাচ করে। আর ঠিক এই কারণেই আমার দাদা সত্যজিৎ মুখার্জি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দিয়েছিল, যেদিন বিয়ের পর তুমি আশীর্বাদ নিতে এই বাড়িতে। আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। আমি শুধুমাত্র টটিনির কথায় এই বাড়িতে এসেছি। আই ডোন্ট মাইন্ড জামাই, আই রিয়েলি ডোন্ট মাইন্ড। কারণ আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ, আমি জানি টটিনি এই বাড়ির একটা ভাগ পাবে আর সেটা তুমি এনজয় করবে, সেটাও আমি জানি। অফকোর্স যদি সত্যজিৎ মুখার্জি সেটা দেন, দ্যাট কেস। যদি না দেন তাহলেও নাতি নাতি তো পাবেই, তখনও তুমি এনজয় করবে, আর করা উচিত। কারণ টাকা খুব হেলদি জিনিস, খুবই হেলদি জিনিস, সো এনজয় ইট। তবে আমি একটা কথা বুঝতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না, যে তোমরা একটা বিয়ে বাড়িতে এসছো, সেখানে তোমরা উৎসবে পার্টিসিপেট না করে কোথায় ঘুরে বেড়াচ্ছ। ইনফ্যাক্ট তোমাদের এই বাড়িতে আসার পর থেকে এই বাড়িতে অনেকগুলো ঝামেলা হচ্ছে, এমনকি বিজিতকেও ঝামেলাগুলো ফেস করতে হচ্ছে। বিজিতকে নিয়েও তোমাদের প্রবলেম, তোমার প্রবলেম, তোর প্রবলেম। কি প্রবলেম আমাকে বোঝাও তো, কি প্রবলেম বিজিতকে নিয়ে? বিজিত নামটা কি ভুলে গেলেন নাকি? কে? বিয়ের কার্ডটা আরেকবার পড়ে নেবেন। বিয়ের কার্ডে তো জল জল করছে বিজিত লাহিড়ীর নামটা। পিতার নাম, মাতার নাম সমস্ত লেখা আছে, কত নম্বর সন্তান সব লেখা আছে। বিয়ের অনুষ্ঠানটা কোথায় হচ্ছে, রিসেপশনটা কোথায় হবে, সমস্ত কিছু। দেখুন, নিমন্ত্রণ খেতে এসেছেন, একটু জেনে আসুন, নাকি এমনি এমনি পাত পেরে খেতে চলে এসেছেন? আপনাদের মতো বেগার্সদের আমি খুব ভালো করে চিনি। হাই, দুটো বেবি হয়েছে, একটা 2017 সালে এবং আর একটা 2018-তে। পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।